শুনছেন, আজকের থেকে সচেতন হয়ে যান। আপনার নামাজ রোজা হজ কিছুই কবুল হবে না মা, আমাকে ভুল বুঝবেন না। আমি এই ওয়াজটা কেন করছি, এই ওয়াজ যদি আমি না করি এই জায়গায়, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে, টেনে ছিঁড়ে নেবে। কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে, এই মাধবপুরের লোকেরা তোরে দাওয়াত করে নিয়ে গেছিল, খালি ওখানে কি কেসা কাহিনী বলেছিলিস? হ্যাঁ, ওইটা বলার জন্য ওরা দাওয়াত করেছিল? যে কথাটা বললে ওদের সঠিক জীবনটা ঘুরবে, সেই কথা তুই তো বললি না। শুনে রেখে দিন, আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মা, আপনার পেটে ধরা মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মায়ের হাত দুটো ধরে পা দুটো ধরে একটু ক্ষমা চেয়ে বলবেন, মা দয়া করে তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ইমানটা নষ্ট করো না মা। যদি বলতে পারেন আপনি হবেন সত্যিকারের একজন সন্তান, সুসন্তান, নইলে কুসন্তান। কুসন্তান তুমি, তোমাকে সন্তান বলতে ঘৃণা লাগে, শিক্ষিত বলতে তোমাকে ঘৃণা লাগে। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি যদি মানুষের চামড়া ভাই হয়ে থাকেন, মানুষের চামড়া যদি আপনার গায়ে থাকে, সঙ্গে সঙ্গে বোনকে হুমকি দেবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এইটুকু যদি বলতে না পারে কিসের ভাই আপনি? আপনাকে শিক্ষিত লোক বলে নাকি? ঘৃণা লাগে আপনাকে শিক্ষিত লোক বলতে, ডিগ্রির কোনো দাম নেই। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, সত্যিকারের জন্মদাতা মানুষের চামড়া যদি বাপ হয়ে থাকেন, তাহলে মেয়েকে ধমক দিয়ে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এইটুকু যদি বলতে না পারেন, আপনার মতো বাপের নামাজ কবুল হবে না, রোজা দাড়ি, তোর দাড়ি কিয়ামতের মাঠে তোর হজের, আর তোর মাথায় টুপি তোর 12টা বাজিয়ে দেবে। চল ওই কবরে ঢোক, কবরে ঢোক। বাবা রাগ করবেন না, কম দুঃখে বলিনি কথাগুলো, হয়তো শুনতে আপনাদের একটু খারাপ লাগছে, কম দুঃখে কথাগুলো বলিনি বাবা, বাস্তবটাই বলছি। চলো চলো। আচ্ছা, 1 নাম্বার কি হলো? কোন মেয়ে? বলুন ভুলে গেছেন? মানে আমার দাঁত খেচুনি দেখে আপনারা সব ভুলিয়ে যাচ্ছেন নাকি? না, এমনি বলছি, শোনেন। কোন মেয়ে? যে মেয়ে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। কোন মেয়ে? স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোনেদের বলে যাচ্ছি, মা বোনেরা, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না। স্বামী যে কি বড় নিয়ামত, যেদিন আপনার চোখের বাইরে হয়ে যাবে আপনার স্বামী, সেই দিন বুঝবেন আপনি কি জিনিস হারিয়েছেন, এখন বুঝতে পারবেন না। এজন্য আমি মা বোনদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা স্বামীর সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। 2 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে, নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী। 3 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে হবে জাহান্নামী নারী নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ভালো করে বাড়ি থেকে ভাববেন, ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী নারী। 5 নাম্বার হলো, ওই নারী জাহান্নামী নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা বাবা, স্বামীর পরিবার কারা? এই দাঁড়া, ও গাছে ওঠার আগে কাঁদির আশা করেছে, মাধবপুরের লোক তো, আর আমিও দক্ষিণ 24 পরগনার লোক, আমারে অন্য জায়গার লোক বেবুনি ভাব। আমার বাপরা,
শোনেন, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, আচ্ছা স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভক্তি করে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর ভাই বোনের দেখতে পারে না, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। আমার মা বোনরা ভালো করে শুনে নিন। এখন হয়তো মা বোনরা মনে মনে ভাবছে এ হুজুর খালি আমাদের বিরুদ্ধে বলছে। একটু দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে আসছি 6 নাম্বার। ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে। নবীজি বলেছেন, আমি বলি না, আমারে ভুল বুঝবেন না, নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামে যাবে যে মেয়ে ছেলে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে তোমার মতো ছেলেকে আমি বিয়ে করে সুখী নয়। ওই নারী জাহান্নামী। মনে রাখবেন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না বে ঠিক? খবরদার মা বোনরা মাথায় রাখুন। এবারে কথাগুলো একটু শুনে নিন। এতক্ষণ তো মা বোনেদের বিরুদ্ধে অনেক কথা বলেছি, আপনারা অনেক কিছু শুনেছেন। এবার একটু দায়িত্বগুলো একটু দেখে নিন, ছেলেদের দায়িত্ব কি। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। দুদিকের প্রশ্ন হবে। একদিকের প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন, আর বান্দার তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফ থেকে যত প্রশ্ন হবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিলে দিতে পারে। আল্লাহর তরফের প্রশ্ন কি কি শুনে নিন একটু। আল্লাহ বলবেন তুই আমাকে আমার উপরে ঈমান এনেছিলিস, তো আমি কি বলবে? হ্যাঁ আল্লাহ এনেছিলাম। আল্লাহ বলবেন তুই নামাজ পড়েছিলিস, আমরা কি বলবো বলুন? আল্লাহ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি। আল্লাহ বলবেন রোজা রেখেছিলিস, আমরা কি বলবো? মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি। আল্লাহ বলবেন যাকাত দিয়েছিলিস, আমরা বলবো মাঝে মাঝে দিয়েছি, মাঝে মাঝে দিইনি। ব্যাস, আল্লাহ ইচ্ছা করলে সেই দিন মাফ করলে করতে পারে। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না, বাকি অন্যান্য গুনাহ মাফ করলে করতে পারে। তো আল্লাহ সেদিন এইগুলো মাফ করলে করতে পারেন, তার ইচ্ছা। রহমানুর রহিম তিনি। কিন্তু এখানে যত মানুষ আমরা বসে আছি, আমরা ধরা পড়ে যাব বান্দার প্রশ্নে। বান্দার তরফ থেকে একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন হবে। আজকের আপনারা বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই 10 রকমের প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যদি উত্তর পেয়ে যান 10 রকম প্রশ্নের উত্তর, কাল সকালবেলা বুকে হাত দিয়ে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব। আর যদি উত্তরগুলো না পান, প্র্যাকটিক্যাল করবেন উত্তরগুলো খোঁজা। 10 রকমের প্রশ্ন হবে পুরুষদের। 1 নাম্বার, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো? আল্লাহ নবী বলেন এই স্বামীরা, আমি নবী তোমাদের বলে যাচ্ছি, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দান করবে। কটা? বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান। 1 নাম্বার নবী বললেন এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। 2 নাম্বার হলো এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা
শরীফের পেছন ফিরে যেন কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা আপনাদের নিষেধ করে দিয়েছে নবীজি। এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা আলাদা বালিশ, স্ত্রী একটা আলাদা বালিশ, এইরকম দুটো ছোট ছোট বালিশ কোনোদিন ব্যবহার করিও না। তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তাদেরকে নামাজের শিক্ষা দান করবে। তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। তোমরা তোমাদের স্ত্রীর পিতামাতার কোনোদিন গালি দিও না। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হলো হারাম হারাম হারাম। স্ত্রীর পিতামাতাকে শ্বশুর শাশুড়ি গালি দেওয়া হারাম। আর ঈদের দিনে কি করেছেন, সেমাই করতে একটু দেরি করেছে তাই তাকে মা মাসি তুলে গালাগালি দিলেন, মরা মাটাকেও কবর থেকে তুলে আনলেন, মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, এনে উনি ঈদের নামাজ পড়তেছে ইমাম সাহেবের সঙ্গে মোসাফা করে বুকে বুকে মিলছে। আল্লাহ বলে তোর ঈদের নামাজই কবুল করবো না, তুই স্ত্রীকে অত্যাচার করে এসেছিস। কিছু বুঝতে পারছেন? এরপরে বলা হলো কি এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। আল্লাহর নবী বলেছেন স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাত, স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে বেরোবে। আল্লাহর নবী বলেছেন স্ত্রীকে গভীর রাতে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড় করিয়ে দেবে। এরপরে নবীজি বলেছেন স্ত্রীর হাতের 3টে কাজ করে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কটা কাজ? 3টে। আল্লাহ নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কি কি শুনে নিন, কেউ রেগে যাবেন না পুরুষরা বাবা। 1 নাম্বার নবীজি করতেন কি, আম্মা জান আয়েশা বর্ণনা করছেন আল্লাহ নবী মাঝে মাঝে ঝাঁটা নিয়ে ঘর বারান্দা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন। 2 নাম্বার নবীজি করতেন কি, মাঝে মাঝে থালা বাসনগুলো মেজে দিতেন। 3 নাম্বার নবীজি আমার রান্নার কাজের সহযোগিতা করে দিতেন। কি ভাবলেন হাদিস একতরফা? এসব হাদিস তো আলোচনাই হয় না। চলেন আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ রসুল যে খাবারগুলো খেতে ভালোবাসতেন সেই খাবারগুলো আপনি আমি যদি খেতে পারি তাহলে লাভ, ঠিক না বেটি? আচ্ছা বাপেরা, আল্লাহর নবী যে খাবারগুলো খেতেন সেই খাবার কিন্তু আমরা খাই, প্রত্যেকেই খাই, কিন্তু ইবাদত হয় না। আল্লাহর নবী যে খাবার খেয়েছেন সেই খাবার আমরা খাই, কিন্তু ইবাদত হয় না। কেন হয় না শুনে নিন। আল্লাহর নবী যে খাবারগুলি খেয়েছেন আমরাও সেই খাবারগুলি খাই, কিন্তু প্রবলেম এক জায়গায় হয়ে গেছে। কি? আপনি যখন ওই খাবারটা খাবেন মনে মনে এটাই বলবেন আল্লাহর নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। ইবাদত বলে গণ্য হবে আর নবীর সুন্নতটা আদায় হবে। জোরে বলে। আল্লাহর নবী করতেন কি, বেশি বেশি করে পানি পান করতেন। আপনি যখন পানি পান করবেন মনে মনে বলবেন আল্লাহর নবী পানি পান করতেন, আমিও পানি পান করছি। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ইবাদত
বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। নবী আমার করতেন কি জানেন? নবী আমার করতেন কি? নবী খেজুর খেতে ভালোবাসতেন। আপনিও খেজুর খান, তাহলে যখনই খেজুর খাবেন মনে মনে বলবেন আল্লাহর নবী খেয়েছেন তাই খাচ্ছি, সুন্নতটা আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কিন্তু আপনি কি এতদিন এটা করেননি? আপনি মাছ মাংস সবকিছু খান, রাসূলুল্লাহ খেয়েছেন, আপনিও খাচ্ছেন। পার্থক্য কি? আপনি যখনই খাবেন মনে মনে এটাই বলবেন। আল্লাহর নবীর প্রিয় খাবার কয়েকটা বলে দিচ্ছি। আল্লাহর নবীর প্রিয় খাবার হলো পানি, দুধ, মধু, খেজুর, তরমুজ, বেদানা, শসা, কদু, খাসির পাঁজরের মাংস, মোরগের মাংস, এগুলো নবীজি খেতে ভালোবাসতেন। আচ্ছা, রায়তা, রায়তা বুঝলেন? রায়তা, রায়তা টক দই দিয়ে তৈরি করে, যেটা দেখবেন ফল কুচে কুচে তৈরি হয়, ওই খাবারটা নবী খেতে ভালোবাসতেন। আপনিও যখন খাবেন মনে মনে বলবেন আল্লাহর নবীও খেয়েছেন, আমিও খাচ্ছি, তাহলে ইবাদত বলে গণ্য হবে, সুন্নতটা আদায় হবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলি, নবী দিবস মানে এই নয় যে নবী সম্পর্কে অনেক কিছু জানলাম আর প্র্যাকটিক্যাল করলাম না। এজন্য আমি আপনাদেরকে বারে বারে বলে যাচ্ছি, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু নবীর সুন্নতগুলোকে বাস্তবায়ন করুন। নবী যেভাবে খেয়েছেন সেইভাবে আপনি খান, নবী যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমান, নবী যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে আপনি চলাফেরা করুন। তাহলে কি হবে? সুন্নতটা আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। বাপেরা, নবী সম্পর্কে তো অনেক কথাই বলে দিচ্ছে আপনাদেরকে। আসুন আমরা মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। আজ আমাদের বক্তব্যের টপিক ছিল চারটি। কি কি? এক নম্বর হলো আল্লাহর পরিচয়, দু নম্বর হলো নবীদের পরিচয়, তিন নম্বর হলো আমাদের পরিচয়, চার নম্বর হলো নবী দিবস সম্পর্কে আলোচনা রাখবো, একদম টু দি পয়েন্টের উপরে। তো আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা শুরু করি। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র চারটি। কটি? যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন যে আল্লাহর পরিচয় টোটাল কোরআনে আছে চারটি। বাবা, আমি কোরআনকে নিয়ে গবেষণা করাই মানুষ আজ বিগত বহুদিন ধরে, এবং কোরআনের উপরে আমার গবেষণা। তো টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ বলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেটি? তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার খুব ইম্পর্টেন্ট, কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহ চারটে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম এটি আপনাদের অনেকেরই মুখস্থ আছে, ঠিক না বেটি? তা আমি পড়লাম কেন? আবার চারটে পয়েন্ট।